বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসাফ অ্যাগ্রোওয়ানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন তুহিন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমার কাছে যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশে যারা পেঁয়াজ উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাদের কাছেও সমানভাবে গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়টা হলো পেঁয়াজের বীজ অর্থাৎ দানা সংগ্রহ। প্রতি বছর হাজার হাজার কৃষক এই দানা সংগ্রহের ক্ষেত্রে প্রতারণার শিকার হন। তারা বুঝতে পারেন না যে আসলে কোন মাধ্যম থেকে বা কোন জায়গা থেকে এই দানা সংগ্রহ করলে সঠিক জাতের দানা পাওয়া যাবে। সাধারণত দুই জায়গা থেকে কৃষকরা দানা অর্থাৎ পেঁয়াজ বীজ সংগ্রহ করে থাকেন। এক নম্বর হলো যারা সরাসরি কদম উৎপাদন করেন অর্থাৎ পেঁয়াজ বীজ উৎপাদন করেন। দুই, কিছু ব্যবসায়ীদের কাছ থেকে। এই দুইটা মাধ্যমে কৃষকরা পেঁয়াজ বীজ সংগ্রহ করেন। তো আমি বলবো যে এই দুই ক্ষেত্রে দানা সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা কি কি সতর্কতামূলক পদ্ধতি গ্রহণ করবেন। যদি আপনারা সরাসরি যারা বীজ উৎপাদন করে তাদের কাছ থেকে বীজটা সংগ্রহ করতে চান, সর্বপ্রথম আপনাদের যেটা উচিত, যেটা করণীয়, সেটা হলো যিনি কদম উৎপাদন করছেন অর্থাৎ পেঁয়াজ বীজ উৎপাদন করছেন, তিনি ওই পেঁয়াজ বীজ উৎপাদন করতে যে মাদার অনিয়নটা লাগে অর্থাৎ মা পেঁয়াজটা লাগে, যেটাকে অঞ্চলভেদে ভাল্ব বলে, সেই ভাল্বটা কোথা থেকে সংগ্রহ করছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যে দানাটা নিতে যাচ্ছেন সেই দানাটা যে উৎপাদন করেছে সেই উৎপাদনের ক্ষেত্রে মা পেঁয়াজটা ওই কৃষক কোথা থেকে সংগ্রহ করেছে। যদি তিনি নিজে উৎপাদন করেন ওই ভাল্বটা অর্থাৎ মা পেঁয়াজটা, তাহলে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন। আর ঝামেলা বাঁধে তখনই যখন কদম উৎপাদনে যারা সরাসরি জড়িত তারা বিঘার পর বিঘা কদম চাষ করেন, কিন্তু একটা পেঁয়াজও নিজেরা উৎপাদন করেন না। সমস্ত পেঁয়াজ কারো না কারোর মাধ্যম অথবা বাজার থেকে ক্রয় অথবা কোনো এজেন্টের কাছ থেকে ওই পেঁয়াজগুলো সংগ্রহ করে কদম লাগান। বিপত্তি ঘটে এখানে। যখন আপনারা কারো দিয়ে ওই মাদার অনিয়ন অর্থাৎ ভাল্বটা সংগ্রহ করতে যান, তখন ওই ভাল্বের মধ্যে যে অন্য জাতের মিশ্রণ নাই সেটা কিন্তু হলফ করে বলা যায় না। কারণ যখন আপনি বাজার থেকে পেঁয়াজটা সংগ্রহ করছেন, যেই কৃষকটা ওই পেঁয়াজটা বাজারে নিচ্ছেন সেই কৃষককে আদৌ নির্দিষ্ট জাতের পেঁয়াজ আনছেন নাকি ওই একাধিক জাতের সংমিশ্রণে বস্তাবন্দি করে বাজারে নিয়ে আসছেন, এটা কিন্তু দেখার বিষয়। আর একটা বিষয় হলো যারা অনেক কদম চাষ করেন তারা কিন্তু নিজেরা পেঁয়াজ সংগ্রহ করতে যান না। যাদের মাধ্যমে পেঁয়াজ সংগ্রহ করান তারা কিছু অসৎ কার্যকলাপে লিপ্ত থাকে। যেমন ওনার জাত বিচার বিশ্লেষণ করার দরকার নেই, উনি যেখানে কম দামে মা পেঁয়াজটা পাবে সেখান থেকে সংগ্রহ করেন। এরকম বহু অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে এবং যারা সরাসরি এই বীজের সাথে সম্পৃক্ত তারা জানেন। যেমন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার এলাকা থেকেও অনেক পেঁয়াজ সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে ঠাকুরগাঁ বা ফরিদপুর অঞ্চলে কদম উৎপাদনের জন্য। তারা যখন আমাদের এলাকাতে আসেন, ধরুন লালতির হাইব্রিড পেঁয়াজটা নেওয়ার জন্য, আমার জানা মতে অনেকেই শুধুমাত্র একটু বেশি টাকা পাওয়ার জন্য অসৎ উপায় অবলম্বন করেন। ওই লালতির হাইব্রিড পেঁয়াজের মধ্যে দেশি হাইব্রিডের একটু বড় সাইজের সংমিশ্রণ ঘটিয়ে অধিক লাভের আশায় তাদের কাছে বিক্রি করে দেন। এখন ওই পেঁয়াজটা নিয়ে যদি কেউ কদম করে, তাহলে আপনারা বলেন সেখান থেকে কি অরিজিনাল জাতের বীজ পাওয়া সম্ভব? অবশ্যই না। সুতরাং
আপনারা বীজ সংগ্রহের ক্ষেত্রে যারা উৎপাদন করেছে বীজ, তাদের ক্ষেত্রে কাছ থেকে যদি আপনারা বীজ সংগ্রহ করতে চান, প্রথমে আপনাদের দেখা উচিত যে ওই কদমটা যে করেছেন সেই পেঁয়াজটা তার নিজের উৎপাদিত কিনা। যদি নিজের উৎপাদিত হয় বা খুব অথেন্টিক জায়গা থেকে, নির্ভরযোগ্য জায়গা থেকে সংগ্রহ করা হয়, তাহলে আপনারা নিঃসন্দেহে সেই বীজটা নিতে পারেন। সেখানে কিন্তু আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আর 2 নম্বরে থাকে যে ব্যবসায়ীদের কাছ থেকে বীজ নেওয়া। যখন আপনি ব্যবসায়ীদের কাছ থেকে বীজ নিতে যান, তখন সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করে। তখন কি হয়, কিছু অসাধু ব্যবসায়ী কিছু ভালো জাতের বীজ নিয়ে আসে, মনে করেন 2 মণ, এর সাথে খারাপ জাতের আর 1 মণ বীজ মিশিয়ে বিক্রি করে দেন। কারণটা কি? ভালো জাতের বীজের দাম মনে করেন 3 লক্ষ টাকা দিয়ে অথবা 2 লক্ষ টাকা দিয়ে 1 মণ বা 2 মণ দানা ক্রয় করছেন। এর সাথে যদি 80,000 টাকা 70,000 টাকার 1 মণ বীজ সংমিশ্রণ করেন, তাহলে কিন্তু ওই একই দামে বিক্রি করলে ওই ব্যবসায়ীরা অনেক বেশি বেনিফিটেড হচ্ছে। কিন্তু লুজার হচ্ছে কারা? লুজার হচ্ছে তারাই যারা বিশ্বাস করে ওই সমস্ত অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে দানা সংগ্রহ করেন। তাই আমি বলবো যে যারা আগামীতে পেঁয়াজ চাষ করতে চান, তারা এই 2টা সেক্টর থেকে যখনই আপনারা পেঁয়াজ বীজ সংগ্রহ করবেন, তখনই জাতের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করার প্রশ্নই আসে না, করবেন না। যারা কদম উৎপাদন করে তাদের কাছ থেকে যাচাই বাছাই করে দেখবেন যে তারা পেঁয়াজটা মাদার পেঁয়াজটা অর্থাৎ ভাল্বটা নিজেরা করেছে নাকি কোথা থেকে সংগ্রহ করেছে। যদি নির্ভরযোগ্য জায়গা থেকে সংগ্রহ না করে, কোনো সময় তাদের কাছ থেকে বীজ নেবেন না। ব্যবসায়ীদের কাছ থেকে নেবেন। সেই ব্যবসায়ী যদি আপনার খুব পরিচিত হয়, সৎ হয়, তাদের কাছ থেকে নেন, অন্যথায় অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং বীজগুলো যাচাই বাছাই করে নেন। যারা নিজেরা পেঁয়াজ উৎপাদন করে নিজেরাই ওই বীজ থেকে বীজ উৎপাদন করে, তাদের কাছ থেকে বীজগুলো সংগ্রহ করেন। আপনারা প্রতারণার হাত থেকে রেহাই পান। আপনাদের ফসলটা অরিজিনাল জাতের ফসল হোক, সুন্দর ফসল ঘরে তোলেন, এই প্রত্যাশায় আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।